উত্তর কলমচৌড়ায় গাঁজাবিরোধী অভিযানে বিশাল সাফল্য। পুলিশের কঠোর পদক্ষেপে ধ্বংস 5,50,000 গাঁজা গাছ। নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে মঙ্গলবার সকাল 7টা থেকে উত্তর কলমচৌড়ায় জোরদার গাঁজাবিরোধী অভিযান পরিচালনা করল কলমচৌড়া থানার পুলিশ। থানার বর্তমান ইনচার্জ অরূপ দেববর্মার নেতৃত্বে পুলিশ, বিশাল টিএসআর ও সিআরপিএফের সমন্বয়ে বিশাল বাহিনী সকাল 7টা থেকে টানা দুপুর 2টো পর্যন্ত অভিযান চালায়। উত্তর করমচৌড়া, বড়মুড়া, ওএনজিসি সংলগ্ন পাশানিয়া ও ট্যাক্কামুড়া এলাকা জুড়ে অভিযান চালিয়ে মোট 48টি প্লটে প্রায় 5,50,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন কলমচৌড়া থানার ইনচার্জ অরূপ দেববর্মা, এসআই বিশ্বজিৎ দেববর্মা, অসীম ভৌমিক সহ শতাধিক পুলিশ, মেল ও ফিমেল টিএসআর এবং সিআরপিএফ বাহিনী অংশ নেয় এই নজিরবিহীন অভিযানের সময় শত শত স্থানীয় গাঁজাচাষীরা রাস্তায় দাঁড়িয়ে দেখছেন গাঁজা গাছ ধ্বংসের দৃশ্য। পাশানিয়া এলাকার গভীর জঙ্গলেও পরবর্তী ধাপে অভিযান চালিয়ে গাঁজা বাগান সম্পূর্ণভাবে নষ্ট করে পুলিশ। জানা গেছে আরও কয়েকদিনের মধ্যেই এইসব গাঁজা পূর্ণ ফলন দিত, কিন্তু তার আগেই পুলিশ সফলভাবে হানা দেয়। ইনচার্জ অরূপ দেববর্মা জানিয়ে দিয়েছেন, নেশামুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। আজকে আমি কলমচৌড়া থানার ইনচার্জ ইন্সপেক্টর অরূপ দেববর্মা আমাদের গোপনীয় সংবাদ ভিত্তিতে আমরা আজকে সকালে আসি। প্রথমে আমি আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সকাল 7টা থেকে এখন অবধি ওনারা আমাদের সাথে আছে এবং আমাদের সাথে কাজ করছে। আমরা এই নর্থ কলমচৌড়া পাশানিয়াতে আসি। সেখানে আসায় আমাদের সাথে ছিল 5th ব্যাটালিয়ন টিএসআর এবং 7th ব্যাটালিয়ন টিএসআর এবং 9th ব্যাটালিয়ন টিএসআর, সঙ্গে আরও আছেন টিএসআর, ওমেন টিএসআর 15 ব্যাটালিয়ন এবং 14 ব্যাটালিয়ন টিএসআর আছে। সঙ্গে আমাদের সেন্ট্রাল ফোর্স আছে, সিআরপিএফ 140 ব্যাটালিয়ন। আমরা এই ফোর্স নিয়ে আমরা আসি এবং থানার আমাদের অফিসার আছে এসআই বিশ্বজিৎ দেববর্মা এবং এসআই অসীম ভৌমিক। আমাদের এই ফোর্স নিয়ে আমরা সেখানে আসি, পাশানিয়াতে আসি, যেখানে আমাদের খবর ভিত্তিতে আমরা আনুমানিক 7টা থেকে দুটো অব্দি এখন আনুমানিক আমরা 5,50,000 প্লট হবে আমাদের আনুমানিক 48টা প্লট হবে। এর মধ্যে আমরা আমরা ডেস্ট্রাকশন করেছি, এই নিশ্চিত গাড়াগুলো আমরা ডেস্ট্রাকশন করেছি এবং এই গাড়ি আমাদের ভবিষ্যতে আবার থাকবে। এইভাবে আমরা চালিয়ে যাব।